বাঙালিকে বাংলাদেশি সারা ভারতবর্ষে যেরকম শুনতে হয়, পাশাপাশি বাঙালির রাজ্য এই পশ্চিমবঙ্গ, সেখানেও বাঙালিকে বাংলাদেশি শুনতে হচ্ছে এবং সেটা খোদ শিলিগুড়ি শহরে হচ্ছে। এই অভিজ্ঞতা আমাদের এক সদস্য অভিজিৎ সাহা তার সাথে হয়েছে। সে তার ওয়াইফকে নিয়ে একটা যোগা সেন্টারে যোগা শেখাতে নিয়ে যায় এবং সেখানে একজন প্যারালাইজড পেশেন্ট, সে ফিজিওথেরাপি করাতে আসে, সে টোটো করে আসে। সে টোটো নিয়ে সে যখন ভেতরে ঢোকে সেই সময় এক হিন্দিভাষী ছেলে, সে ওই বাড়িরই মালিক, তাদেরই যোগা সেন্টারটা ভাড়া দেওয়া, সে টোটোওয়ালাকে বাধা দেয় যে না, ভেতরে টোটো নিয়ে ঢোকা যাবে না। তখন টোটোওয়ালা বলে যে এখানে প্যারালাইজড পেশেন্ট আছে, পেশেন্টকে আমি নিয়ে ভেতরে নামিয়ে দিয়ে বেরিয়ে যাব, পেশেন্টটা যাবে কি করে? যোগা সেন্টারে থেরাপির যারা ছিল তারাও একই কথা বলে, কিন্তু সে ভেতরে ঢুকতে দেবে না। এই কথা কাটাকাটির মধ্যেই আমাদেরই এক সদস্য, সে ওখানে ছিল এবং সে তার প্রতিবাদ করে, এবং প্রতিবাদ করার পরে তার সাথে কথা কাটাকাটি, স্থানীয় আরও দু একজন ছিল, যোগা সেন্টারে ওরা ছিল, সাময়িকভাবে সেই জায়গাটা সেদিনকে মীমাংসা হয়ে যায়, কথা কাটাকাটি হয়। সে রীতিমতন মানে উল্টোপাল্টা কথা কিছু বলে ঠিকই, কিন্তু বিষয়টা নিয়ে খুব বেশি জল গড়ায়নি। এবং আমাদের যে সদস্য অভিজিৎ সাহা, যার সাথে গণ্ডগোলটা হয়েছিল, সেও এই বিষয়ে খুব একটা আমাদের জানায়নি। ঠিক তার এক সপ্তাহ বাদে একই ঘটনা, এবং অভিজিৎ এবার নিজের ওয়াইফকে নিয়ে সেই যোগা সেন্টারে যায়, কেন ওর ওয়াইফও ওই যোগা সেন্টারে যোগা শেখে। আর কোলে একটা বাচ্চা, 1-1.5 বছরের একটা ছোট বাচ্চা আছে অভিজিতের, মেয়ে। সেই স্কুটিটা রেখে ভেতরে ওয়াইফকে দিতে যাবে। ওই যে গেল এক সপ্তাহ আগের যে ওর সাথে তর্কাতর্কি গন্ডগোল হয়েছিল, সেই রাগে অভিজিৎকে বলে স্কুটি এখান থেকে সরা, স্কুটি ইহাঁ সে হটা। তো বলছে কেন ভাই, আমি স্কুটি কেন সরাবো এখান থেকে? রাস্তার উপরে আমি স্কুটিটা রেখেছি, আমি আমার ওয়াইফকে দিতে যাচ্ছি ভেতরে। বলে কি না, এটা আমার প্যাসেজের রাস্তা, বেরোনোর রাস্তা, এখানে স্কুটি রাখলে চলবে না। বলে কি 1 মিনিটের তো ব্যাপার, আমি ওয়াইফকে রাখবো, বেরিয়ে যাবো, তুমি তার মধ্যে এই ধরনের কথাবার্তা বলছো? বলে কি তেরে কো বলা না, তুই স্কুটি ইহাঁ সে হটায়গা কি নেই? যখন এভাবে ও বলেছে তখন অভিজিৎ রুখে দাঁড়িয়েছে, বলে ওই তুই মুখ সামলে কথা বলবি, তুই এই ধরনের কথা কেন বলছিস, এভাবে আমার কার সাথে কথা বলছিস? তখন ওকে ধাক্কা মারে, অভিজিৎকে ছেলেটা ধাক্কা মারে বলে তুম বাংলাদেশি, বাঙালি লোক, সবকো ইহাঁ সে নিকাল ফেঁকেগা, ইহাঁ সে ভাগায়েগা, এই ধরনের কথাবার্তা। যথারীতি সেটা আমাদেরকে অভিজিৎ জানায়। পরদিন আমরা যাই, সেখানে যাওয়ার পরে যথারীতি আমাদের যেটা মানে প্ল্যান ছিল যে ওকে দিয়ে এই এত বড় কথা বলার জন্য এবং গায়ে হাত তোলার জন্য ক্ষমা চাওয়াবো। এই একটা ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতে হিন্দিভাষীরা যেভাবে একজোট হয়ে বাংলা পক্ষের বিরুদ্ধে কমপ্লেন করে রীতিমতন একটা পরিবেশ তৈরি করার সৃষ্টি করেছে, যে আমরা নাকি বাঙালি বিহারি করে ওদের ওপরে একটা চাপ সৃষ্টি করছি, ওদেরকে নাকি বলেছি যে এখান থেকে বিহার চলে যেতে হবে, এখানে নাকি ওদেরকে থাকতে দেওয়া যাবে না, আমরা নাকি 70-80 জন মিলে ওদের গায়ে হাত তুলেছি, ওদেরকে নাকি টেনে হিঁচড়ে নামিয়েছি। মানে যেটা না সেটা একতরফা অভিযোগ করে যাচ্ছে, এবং আমাদের দিক থেকে আমাদের বক্তব্য, সেই পার্টিকুলার হিন্দি মিডিয়া যারা এইগুলো খবর করেছে, লোকাল ডিজিটাল পোর্টালগুলো, তারা কেউ কিন্তু বাংলা পক্ষের কোনো বক্তব্য বা মন্তব্য নেয়নি। গায়ে হাত তুলল বাংলা পক্ষের, গায়ে হাত তুলল, বাংলা পক্ষের সদস্যকে বাঙালি, বাংলাদেশি, বাংলাদেশ পাঠিয়ে দেবো, সেই মন্তব্য করলো। যে প্যারালাইজড পেশেন্টকে নিয়ে গন্ডগোল, যে যাকে নামতে দেবে না এবং টোটোওয়ালাকে ওখান থেকে বাইরে বের করে দিচ্ছিল, তাদের কোনো বক্তব্য না নিয়ে কেন বাংলা পক্ষ সেখানে গিয়েছিল, কেন বাংলা পক্ষ গিয়ে তাকে ক্ষমা চাইয়েছিল, তার প্রেক্ষাপটটা তারা যাচাই না করে একতরফা খবর পরিবেশন করে যাচ্ছে। এবং সমস্ত হিন্দিভাষী সমাজ শিলিগুড়িতে, তারা আজ বাঙালির বিরুদ্ধে একজোট। পশ্চিমবঙ্গটা কি বাঙালিদের না? শিলিগুড়ি শহরটা কি বাংলার বাইরে? শিলিগুড়িতে কি বাঙালিরা নেই? আমরা সহনশীল, আমরা প্রত্যেককে নিয়ে চলি, প্রত্যেকের অধিকার রয়েছে থাকার, কাজ করার, ব্যবসা করার, আমরা এটাতে বিশ্বাস করি, আমরা ভারতবর্ষের আইন সংবিধানে বিশ্বাস করি। কিন্তু কেউ বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালিকে বাংলাদেশি বলবে, গায়ে হাত তুলবে, এবং একের পর এক ঘটনা ঘটছে এটা।
এটা একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা না, সারা রাজ্য জুড়ে, বাইরের রাজ্যে, হিন্দিভাষী রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে তো ঘটেই, পশ্চিমবঙ্গের বুকে অহরহ এই ধরনের ঘটনাগুলো ঘটছে। সেটার প্রতিবাদ বা প্রতিরোধ হলে একতরফা তারা বাংলাতেই আছে, বাংলাতেই করে খাচ্ছে, তারা নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিচ্ছে, তারা নাকি বাঙালিদের চাইতেও বেশি বড় বাঙালি, সেই বাঙালিকে ওরা বাংলাদেশি বলছে, একতরফা ভাবে প্রপাগান্ডা চালাচ্ছে বাংলায় দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে। এটার প্রতিরোধ করবে না বাঙালি? বাংলা পক্ষ কি এগুলো দেখে চুপ করে বসে থাকবে? এর প্রতিবাদ করলে, এর প্রতিরোধ হলে সেটা কি খুব অন্যায়? এই যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে তো আইন শৃঙ্খলা, সংবিধান যেগুলো মেনে আমরা চলি, যেগুলো মানে মাথায় নিয়ে সবসময় আমরা কাজ করি, তা সেগুলোর কোনো মূল্য থাকে না তো। এবার ভাবার সময় এসছে, শুধু বাংলা পক্ষ না, সমস্ত বাঙালি তাদের ভাবার সময় এসছে যে কাদের সাথে আমরা সহাবস্থান করছি, তারা আমাদেরকে নিয়ে কি ভাবে, তারা আমাদের সাথে কি ধরনের ব্যবহার করছে, এবং যত সংখ্যায় বাড়ছে এরা, যত দিন দিন এদের সংখ্যা বাড়ছে, তত কিন্তু এদের ঔদ্ধত্য, এদের ভাষার আগ্রাসন, এদের সাংস্কৃতিক আগ্রাসন, বাঙালি মেয়েদেরকে নিয়ে, বাঙালি বউদেরকে নিয়ে ভোজপুরি চটুল গান বাজনা বাজানো, সব কিছু দিন দিন নিত্যদিন এই বাংলার বুকে বেড়ে যাচ্ছে। বাঙালি সংখ্যালঘু হচ্ছে, আর এরা পার্শ্ববর্তী রাজ্য থেকে প্রতিদিন বাসে ট্রেনে চেপে চেপে আমাদের এখানে এসে রাস্তা, ফুটপাত, নদীর চর সব দখল করছে, এবং আমাদের ওপরই এরা আক্রমণ করছে, এবং আমাদেরকেই বাংলাদেশি বলে দিচ্ছে। মানে বাংলায় কথা বলা বা বাঙালি হওয়াটা অপরাধ হয়ে গেছে। ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গটা বাঙালিদের আবাসস্থল না। ওরা মনে করে এটা হিন্দুস্থান, এটা হিন্দিদের জায়গা, হিন্দি, হিন্দু, হিন্দুস্থানের যে তত্ত্ব, এগুলো ওদের মাথায় ঢুকে আছে, এবং বাংলায় কথা বললে বা বাংলা নিয়ে কিছু বললে বাংলাদেশ চলে যাও, বাঙালি লোককে নিয়ে বাংলাদেশ হয়, তুমি লোক সব বাংলাদেশি হো, আমরা সব কাটাতার পেরিয়ে এসছি, আমাদেরকে সব বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই তো অবস্থা। ভাবুন, বাঙালি ভাবার সময় চলে এসছে, খুব সিরিয়াসলি ভাবার সময় এসছে। এটা শুধু বাংলা পক্ষের একার লড়াই না, সমস্ত বাঙালির লড়াই এটা। বাঙালি একজোট হন, প্রতিরোধ করুন, নইলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলার বুকে আর টিকে থাকতে পারবে না।